আসসালামু আলাইকুম দর্শক, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আজ থেকে প্রায় 18 বছর আগে চরমোনাই সম্পর্কে যা বলেছিল জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, কি এমন বলেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আজকের ভিডিওতে আমরা শুনবো। তো দর্শক চলুন বিস্তারিত সাঈদী হুজুরের মুখ থেকে আমরা শুনে আসি। আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়। আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়। আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়। আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রিয় ভাই সব, ৭৩ সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই? আমি আমার জীবনে 5 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট। এই খুলনা রেলওয়ে মাঠে বক্তৃতা করছিলাম, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পরওয়ার সাহেব উপস্থিত, সাক্ষী এখানে, এই যে সাক্ষী। পাবনা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় 1973 সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে। আমার পাশে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শহীদ হয়ে গিয়েছে। 5 বার আমাকে গুলি করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। আজকের পত্রিকায়, কালকের পত্রিকায় এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাঈদী ছিল আমাদের প্রধান টার্গেট, তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম। জেএমবির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে, আমাদের দারুণ ক্ষতি করেছে। এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে। এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে। সুতরাং ধর্ম ব্যবসা করবেন, ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না। মানুষকে ফাঁকি দিতে পারবেন না। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, খালি মধুদি মধুদি। জামাত ইসলাম, জামাত ইসলাম, শিবি শিবি। মরণ যন্ত্রণা উঠছে। কি যন্ত্রণা? মরণ যন্ত্রণা। মুতু বেগাইজিকুম বলেন, মুতু বেগাইজিকুম বলেন, মুতু বেগাইজিকুম। আল্লাহ শিখাইছে কোরআন শরীফে, আল্লাহ বলেছেন। সুতরাং কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। গালি দেওয়া হচ্ছে, আমরা গালির জবাব গালি দিয়ে দেই না, কেউ বলতে পারবে না। এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল, তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তওবা করে তাদের দলে যোগ দেব। আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তওবা করলেও নেই না। জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। এই জাতীয় জামাত যে ইসলামী দল, এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে, জামাত ইসলামীর এরকম কোন কাঙ্গালি কল্পনা পড়ে না। কেউ কেউ প্রশ্ন করেছেন আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? আমরা জবাবে বলেছি হ্যারিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে, সূর্য হ্যারিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না। জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত স্বনামধন্য কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল। লক্ষ কোটি জনতা এর সাথে সামিল আছে। সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয়, তথাকথিত কোনো মুফতির হাতে নয়। জান্নাতের চাবি আল্লাহর কাছে। সেই চাবি পাওয়ার লক্ষ্যেই এদেশের লক্ষ কোটি জনতা জামাত ইসলামীতে সামিল হয়েছে এবং কাজ করে যাচ্ছে। দর্শক, এবার চলুন জসিমউদ্দিন রহমানী হুজুর চরমোনাই সম্পর্কে বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল, সেই বক্তব্যটি আমরা এখন শুনে আসি। যুগে যুগে ইসলামী আন্দোলনগুলো ধ্বংস করার জন্য একদল লেবাসধারী, মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরিকাঘাত করেছে। এই চরমোনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোনো দল ছিল না। এই দলের ইতিহাস পড়ুন। এই দল জন্ম হয়েছে আমাদের সামনে। আমি তখন মিশকাত পড়ি, জামিয়া রহমানিয়া তখন হয় নাই। লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজী সিরাজউদ্দৌলার দ্বিতীয় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে, ওই বিল্ডিং এর দোতলায় ওই সময়কার বড় বড় আলেম দেলোয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজমিউল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, এরকম চরমনাই বিরো ছিল। এরকম ভাবে আব্দুল গাফফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন, মারা গেছেন। এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করলো, দল না, আমরা আন্দোলন করবো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। সব দলমত ভেঙ্গে দিয়ে একটা ব্যানারে আমরা একাত্র হব, এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার শাপলা চত্বরে। সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি। এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো, এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না, আন্দোলন, সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না, 2 বছর পর পর আমির চেঞ্জ হবে। এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজমিউল হক সাহেব রাহিমাহুল্লাহ। এরপরে যখন চরমনাইপির 2য় নাম্বার এটার মালিক হয়ে গেলেন, সভাপতি নির্বাচিত হলেন, এরপরে এই যে ছিনতাই হলো, ওখান থেকে আর বের হতে পারলো না। শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল। এরপরে যখন আবার নতুন করে এদেশের আলেম সমাজ নাস্তিক, মুরতাদ এবং বুলগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে 6 তারিখের প্রোগ্রামে একাত্র হওয়া। তারা করলো কি, সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান দিল, হ্যাঁ আমরা একমত আছি, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায়ায় একটা সম্মেলন করে উধাও হয়ে চলে গেছে, যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে, ওনরা যেন বিপদে না পড়েন। এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজার। চরমনাইপীরকে শিক্ষা নিতে হবে, মুরিদদেরকে জানতে হবে, যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয়, তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জিহাদের আয়াত নাযিল করেছেন, তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো। জিহাদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে, কাতারবন্দী হয়ে। কি করে? তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কেতাল কোরআনে আছে, যুদ্ধ কোরআনে আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে। আল্লাহর কাছে বিকৃত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। মারে আগে, তারপরে বোঝা গেল খালি হাতে যাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারে আর মরে। মারামারি আছে কিনা কোরআনে? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 400 আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তোমার বুঝে না আসলে বদর, উহুদ, খন্দকের ইতিহাস পড়ো, বুখারীর হাদিস পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াদিত্তু উক্তালা ফী সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। সুতরাং যদি কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, জিহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয়, তাহলে ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি, মৌলবাদী হতে পারি, কিন্তু যারা বিরোধিতা করে তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর এবং জসিমউদ্দিন রহমানী হুজুর কি বলেছিল আপনারা তো শুনলেনই।
সকল দলের উচিত ছিল মিলেমিশে ঐক্য হওয়া। যদি ঐক্য হতে না পারে তাহলে বাংলাদেশে আমার কাছে মনে হয় না আগামীতে ভালো কিছু হবে। দর্শক, ঐক্য থেকে যে চরমোনাই সরে গেল, এটি কি ভালো হয়েছে নাকি এটি ভালো হয় নাই? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।